কাবাব তৈরির জন্য প্রথমে আমি ডালটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি গরুর মাংস। এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেবো। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি কাবাবের মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করব। তো এটাকে আমি 10 মিনিটের মতো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম আবার ঢাকনা কেটে। এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কি সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। এটাকে ভালোভাবে আগে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার। দেখুন এখন আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো সস আর ময়দাটা খুব ভালোভাবে এটাকে আমি এখন কাবাবের আকারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারে কাবাবটা তৈরি করতে পারেন, কিন্তু গোল শেপ দিলে কাবাবটা দেখতে ভালো লাগে। তো দেখুন আমি একে একে সবগুলো কাবাব করে নিয়েছি। এখন আমি এটাকে আরেকটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। কাবাব তৈরি করতে যে আপনার অনেক বেশি তেল লাগে এরকম না, কম তেলেও কিন্তু কাবাবটা ভাজা যায়। তো এখন আমি সবগুলো কাবাবগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাবাব।